নমস্কার, কথা বলুন। কোনো भारत माता की जय। भारत माता की जय। जय श्री राम। जय श्री राम। सत्यराज जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद सत्यराज जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। भारत माता की जय। जय श्री राम। जय श्री राम। দেখুন, খুশি বলতে এখানে পশ্চিমবাংলার একদম নিচু স্তরের কার্যকর্তা থেকে শুরু করে প্রত্যেকেই খুশি, কারণ এবারে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। তো স্বাভাবিকভাবেই কার্যকর্তারা সবাই খুশি আছে, কারণ এবারের নির্বাচন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিসর্জন। মানুষের কি নিয়ে যাবেন? মানুষের কাছে মানুষ যে আমাকে আশীর্বাদ করেছিলেন 2021 সালে, আমার বিধায়ক তহবিলের যে কাজ, সেই কাজ আমি সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করে তাদের যে বিভিন্ন জায়গায় যাদের যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো মেটাতে পেরেছি। অনেক ক্ষেত্রেই শাসক দলের বিরোধিতাতে করতে পারিনি, কিন্তু অনেক কাজ হয়েছে এবং গঠনমূলক কাজ হয়েছে। সেই কাজগুলো মানুষের কাছে নিয়ে যাব। প্রার্থী ঘোষণা তো একবারে বেরিয়ে পড়েছে, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি বলবেন? বার্তা তো একটাই, যে আজকে গোটা রাজ্যটার যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে তৃণমূল, আর এই তৃণমূলকে পুরোপুরি মদত দিয়েছে বিজেপি। এই দুটোকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। শ্রমজীবী, গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, মানুষ দেখেছে একটা সময়, এখন নতুন প্রজন্ম এটা জানে না। আমরা এই সব মানুষের জন্য কাজ করতে চাই, লড়াই করতে চাই। বেকারের কাজ, সব ছেলেমেয়েরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, বাঁকুড়া শহরের এই অপরিচ্ছন্নতা যাতে দূর করা যায়, এই সব কিছু দাবি নিয়ে আমরা এই বাঁকুড়া বিধানসভাতে আমরা সব কমরেডরা এক হয়ে লড়াই আমরা করছি। কি মনে হচ্ছে লড়াই কতটা কঠিন? লড়াই তো কঠিন, কিন্তু কমিউনিস্টরা আমরা সবসময় কঠিন লড়াই পছন্দ করি। অনেক লড়াই লড়েছি, অনেক কমরেড আমাদের জান প্রাণ দিয়েছে। ফলে এই লড়াইটা কঠিন হবে, কিন্তু মানুষ এই লড়াই আমাদেরই জেতাবেন। ইতিমধ্যে আজকে ঘোষণার পর থেকে প্রচারে নেমে গেছে, নিশ্চয়ই। মানুষের কাছে কিরকম বার্তা পাচ্ছে? আপাতত তো মানুষ বলছে যে একটা পরিবর্তন দরকার, এদেরকে পাল্টানো দরকার, আপনাদের মতো মানুষদেরকে দরকার। এখনই জাস্ট একটুখানি নেমেই খুব ইতিবাচক সাড়া পাচ্ছে। কতটা আশাবাদী? আমি তো 100% আশাবাদী যে গোটা রাজ্যে এবং আমাদের বাঁকুড়া বিধানসভাতেও মানুষ অভিজ্ঞতা থেকে লাল ঝান্ডাকেই বেছে নেবে।